নারী পাচারের আঁতুড়ঘর হয়ে উঠেছে বাংলা। শিলিগুড়িতে 56 জন যুবতী উদ্ধার। এটাই মমতার এগিয়ে বাংলা। নারী পাচারে এগিয়ে বাংলা। শিলিগুড়ির এনজিপি স্টেশন থেকে সোমবার রাতে উদ্ধার করা হলো 56 জন তরুণীকে, যারা কিনা পাচার হয়ে যাচ্ছিল ভিন রাজ্যে। চাকরির প্রলোভন দেখিয়ে তাদের ঠেলে দেওয়া হয় দেহ ব্যবসায়। তাদের ট্রেনিংও করানো হয়, তাও আবার কোথায়? রাজ্যের স্কিল ডেভেলপমেন্টের অধীনে দার্জিলিং জেলায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ট্রেনিং করানো হয় রাজ্যের স্কিল ডেভেলপমেন্টের অধীনে। অথচ রাজ্য প্রশাসন কিচ্ছু জানে না। এটা কি সম্ভব? এই ঘটনা শুধু শিলিগুড়ি বা জলপাইগুড়ির নয়, এটি সমগ্র পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তার ব্যর্থতার জ্বলন্ত উদাহরণ। আলিপুরদুয়ার, কোচবিহার, ডুয়ার্স রাজ্যের প্রান্তিক অঞ্চলগুলিকে নিশানা করেছে এই সুপরিকল্পিত পাচার চক্র। আর তা থামাতে রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। বলা হয়েছিল নামি মোবাইল কোম্পানিতে চাকরি, ট্রেনিং হয়েছে সরকারি প্রকল্পের নাম করে। পরিবারগুলো ভেবেছিল মেয়েরা বাঁচবে দারিদ্রতা থেকে, কিন্তু বাস্তব তাদের তুলে দেওয়া হচ্ছিল বিহারের ট্রেনে। গন্তব্য ছিল তামিলনাড়ুর হসুর, যেখানে দেহ ব্যবসায় জড়ানোর ছক ছিল পুরোপুরি প্রস্তুত। পাচারের আগে নিউ জলপাইগুড়ি স্টেশনে যেভাবে আরপিএফ এবং জিআরপি যৌথ অভিযান চালিয়ে মেয়েদের উদ্ধার করলো, তা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু বড় প্রশ্ন, রাজ্য পুলিশ, প্রশাসন, মহিলা কমিশন, এরা সব কোথায়? এত বড় একটি নেটওয়ার্ক গড়ে উঠল কিভাবে? ঘটনায় জড়িত কলকাতার জিতেন্দ্র পাসওয়ান ও শিলিগুড়ির চন্দ্রিকা কর। তাদের জেরা করে বেরিয়ে আসে আরও বিস্ফোরক তথ্য। তাদের কোনো পরিচয় পত্রই নেই, কোনো চাকরির কনফার্মেশনও নেই। এই সরকারের শাসনে কলেজে খুন, ধর্ষণ, ট্রেনে পাচার, এই সবই যেন নতুন বাংলার চিত্রপট, যেখানে নেই কোনো আইন শৃঙ্খলার বালাই। নারী পাচার পশ্চিমবঙ্গে নিউ নর্মাল হয়ে উঠেছে এবং এর দায় সম্পূর্ণভাবে বর্তায় রাজ্যের শাসক দলের অপশাসন ও প্রশাসনিক ব্যর্থতার উপর। আজ 56 জন মেয়েকে উদ্ধার করা গেছে, কাল হয়তো সংখ্যাটা দাঁড়াবে 100-তে। তাই হয় তৃণমূল সরকার থাকবে, না হয় থাকবে বাংলায় নারী নিরাপত্তা। এই 26-এর ভোটে বদলে ফেলুন এই চিত্র। মমতা সরকারকে টেনে নামান গদি থেকে।